আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজ আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করব। আগের ভিডিওটি যারা দেখোনি দেখে নিও। আর যে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে কোনো দ্বিধাবোধ করবেন না। যত প্রশ্ন আসে মাথায় মন খুলে প্রশ্ন করবেন। আসলে জানার ইচ্ছায় মানে জিজ্ঞাসা, কোনো কিছু জানতে হলে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আমরা 2.1 এটা একটু দেখি। এখানে প্রশ্নটা আগে পড়ি। হ্যাঁ, আমরা এভাবে এক এক করে পুরো বইটা শেষ করবো ইনশাল্লাহ। এই যে 1 নম্বর দেখেন কী লেখা আছে। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, হ্যাঁ, তবে পাইকারি ক্রয় মূল্য কত, মানে এই পাইকারি বিক্রেতাটা কত টাকাতে কিনেছিল। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু চিত্রভিত্তিকভাবে বোঝার চেষ্টা করি। যাই হোক, চিত্র তো এতটা ভালো আঁকতে পারি না, তারপরও চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। ধরে নাও এই যে মশাই, এই চোখ, এই নাক, এই মুখ, এই মশাই হলে আমাদের হাত পা অত ভালো করে আঁকালাম না, থাক। এই হলো আমাদের পাইকারি বিক্রেতা। আচ্ছা, করে লিখে পাইকার আমার লেখা খারাপ। আর এই হলো আমাদের মশাই, এই মশাই হলো আমাদের খুচরা বিক্রেতা। ওকে, তাহলে খুচরা। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে পাইকারি বিক্রেতা এই কোনো এক জায়গা থেকে পণ্যটা কিনেছিল, কিনে 20% লাভ রেখে ওই আবার খুচরা বিক্রেতার কাছে দিছে। আর এই কি করেছে, ওইটার উপর আবার 20% লাভ করে খুচরা বিক্রেতা বিক্রি করেছে। আরে কোথায় পেয়েছো, আমাদের মতো সাধারণ জনগণের কাছে তো বিক্রি করে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তা আমরা ঠ্যাঙের মধ্যেই চিহ্ন দেবো, লিখি যে এই আছে যে এইখান কিছু কত দিয়ে কিনেছে এটা দেওয়া নাই, নিয়ে এখানে প্লাস করেছে হয় হলো 20% করে এ আবার বিক্রি করেছে এর কাছে, মানে এর কাছে। এ আবার ওইটার 20%-এর সাথে আবার যোগ করেছে আবার 20%। এই ওই যে দামটা ছিল ওটা তো দেওয়া নেই, ওটার সাথে যোগ করেছে 20% করে এ আবার এই দিকে বিক্রি করেছে। এইটার মান দেওয়া আছে হলো 500 নাকি, হ্যাঁ 576, এত টাকা বিক্রি করেছে। এই হলো আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো ব্যাপারটা, প্রশ্নটা শুরু হয়েছে এখান থেকে, তাই নয়? তাহলে আমরা এইখানে কিছু একটা ধরে নিই। এখন এখানে কেউ এক্স ধরে করে অঙ্ক, কোনো একটা চলক ধরে করে। আবার এটা আমরা 100 ধরেও সমাধান করতে পারি, দুইভাবে করা যায়। যাই হোক, আমি আজকে 100 ধরে, মানে পাইকার যে আসলে পাইকারি বিক্রেতা ওর ক্রয় মূল্যটা 100 টাকা ধরে আমি অঙ্কটা সমাধান করব। তোমাদের যদি মনে হয় যে আমরা এক্স বা খ এরকম চলক ধরে করতে চাই, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইভাবেও ইনশাআল্লাহ অঙ্কটার সমাধান সুন্দরভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, ধরি এই 100 টাকা দিয়ে কিনেছিল, হ্যাঁ, এর কিনে কী করেছে, এ আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে। তো এখান থেকে হয় তাহলে প্লাস করেছে হলো 20% সমান, এখান থেকে 20% যোগ করেছে, মানে হলো 120 টাকায় ওই বিক্রি করেছে এর কাছে। এই কী করলো, 20% লাভ করে এখানে বিক্রি করেছে, ওই তাহলে এর কাছ থেকে কিনে নিচ্ছে, খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছে কিনে নিচ্ছে। ওই তাহলে কিনলো কত, 120 টাকা দিই। এই দাঁড়াটা একটা সম্পর্ক খেয়াল করে যে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করলো ওই কত টাকার বিনিময়ে তো ওই খুচরা বিক্রেতা কিনে নিল, তাই না? তাহলে এর যেটা বিক্রয় মূল্য, এর সেটা ক্রয় মূল্য, একই জিনিস দুইটাই। মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার হলো ক্রয় মূল্য, ঠিক আছে? আচ্ছা, এই 120 টাকার সাথে আবার 20% যোগ করে এই লোকটা বিক্রি করলো এই যে এই দাম। তাহলে এখানে যদি আরও 20% যোগ করি 120 টাকায়, তো 120 টাকার 20% কত হবে জানো তোমরা? 24 টাকা হয়। এই যে আমি এগুলো ফটফট করে হিসাব করে নিই না, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একটা জিনিসের শতকরা 5%, 10%, 1%, যতই হোক এত তাড়াতাড়ি কীভাবে আমি হিসাব করি। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, এটা আসলে সবার জানা উচিত যে আমরা এই হিসাবগুলো ফট করে নিমিশে কীভাবে করতে পারি। যাই হোক, ওগুলো সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখানে 12 টাকা যদি আমি 24 টাকা যদি যোগ করি, তাহলে হয় কিন্তু 144 টাকা। তাহলে 144 টাকা, যেটার মান এখানে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা 100 ধরে যাই, তো এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় হয়েছে। এইটা কি, এইটা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য। আর এই 100 কি, এইটা হলো এর ক্রয় মূল্য। মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যখন 144 টাকা, তখন এই পাইকার বিক্রেতার ক্রয় মূল্য ছিল হলো 100 টাকা। আমরা কি খুঁজতেছি এই অঙ্কের মধ্যে, এই পাইকারি বিক্রেতা যে আছে না, এর ক্রয় মূল্যটা খুঁজব। তো
আমরা কিন্তু এগুলা আমরা নিচের পূর্ব শ্রেণীতেও শিখে আসছি যে গণিতে যেটা চাইবে প্রশ্নতে ওই অংশটা পরে লিখতে হয়। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা পরে লিখবো। আশা করি অঙ্ক সাধারণত তোমরা জানো। তাহলে আমরা কী লিখবো যে খুচরা বিক্রেতায় বিক্রয় মূল্য 144 টাকায়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, তাই না? এই যে ছবির মধ্যে যা যা আমরা করলাম, এই যে হিসাবটা বের করলাম, এইটা তো আমাদেরকে অঙ্কতে দেখাতে হবে, তাই না? তাহলে আমরা আগে একটু লিখিতভাবে লিখি যে আসলে লিখতে হবে কীভাবে। 1 নাম্বার, এগুলা আমার একটু রাফ ছিল, এগুলা বোঝানোর ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করব, ধরি খুচরা বিক্রেতার খুচরা না, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিলাম। তাহলে এর ক্রয় মূল্য 100 টাকা, এর বিক্রয় মূল্য তাহলে কত? অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে 100 যোগ 20, তাহলে আসতে হলো 120 টাকা, তাই না? তাই আমরা কিন্তু 20%, 100 টাকার 20% কিন্তু 20 টাকায় হয়। শতকরার ক্ষেত্রে আমরা 100 এই জন্য ধরে নিই যাতে সহজে এই হিসাবগুলো করা যায়। 100 টাকার 1% 1 টাকা, ওটা তো 100কে আবার 100 দিয়ে ভাগ করলে তো প্রত্যেকটা ভাগের মান 1 আসতে চায়, তাই না? তাহলে 20% মানে তো 20 টাকায় আসবে। তো এগুলো হিসাব করতে হয় না, আশা করি এগুলো তোমরা জানো। 100 টাকার 20% 20 টাকা হয়, তাই 100 যোগ 20 120 টাকা। তো এই যে 120 টাকায় যে এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে, তাই না? তো খুচরা বিক্রেতা তো ওই 120 টাকা তার কাছে কিনে নিছে, তাহলে 120 টাকা এর আবার ক্রয় মূল্য। তাহলে এখানে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একই, তাই না? এই জিনিসটা আগে আমরা বলেছি। তো আমরা এই জিনিসটা একটু লিখি যে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান, দুটাই সমান, তাই না? তার মানে এইটাই হলো 120 টাকা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে কি এখন লিখতে পারি? আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? সমান 120 টাকা। অতএব খুচরা বিক্রেতার তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই যদি ক্রয় করে থাকে 120 টাকায়, আমরা এগুলো কিন্তু উপরে হিসাব করেছি, তাহলে এর বিক্রয় মূল্য হবে এই 120 টাকার আমরা যোগ করবো 120 টাকার 20%। এটা আমরা সাইডেভাবে দেখাতে পারি যে আমাকে কী করতে হবে, আগে 120 টাকার 20% বের করতে হবে, 20%, তাই না? 20% বের করতে হবে। এটা তোমরা ক্যালকুলেটার এটা চাপলে কিন্তু 120 টাকার 20% বের হয়ে আসবে। এভাবে 120 গুণন 20% এর সমান চাপলেও হয়ে যায়। আমি এটা ক্যালকুলেটরে করে দেখাবো। আচ্ছা, দেখেই দিই যে আমরা এভাবে করতে পারি। ক্যালকুলেটারটা অন করি। এখানে 120 দেখা যাচ্ছে কি 120, আমার ক্যালকুলেটারে একটু সমস্যা আছে। 120 গুণন 20% চিহ্ন কিন্তু এখানে তোমরা পাবা না, মানে পার্সেন্ট চিহ্ন শিফট চাপে তোমাকে সমান চাপতে, সমানে এখানে সমানের এখানে দেখো এই যে পার্সেন্টের একটা চিহ্ন আছে, হ্যাঁ, শিফটের যে রং সেই রঙে আছে না? শিফট লেখাটা কি হলুদ রঙের আছে না? তো এখানে যত জায়গায় হলুদ চিহ্ন কথাগুলো আছে, যে শব্দগুলো আছে বা চিহ্নগুলো আছে, এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই শিফট চাপটা ক্লিক করতে হবে। তাহলে শিফট চাপ আমরা সমান চাপবো, এই যে দেখেন খেয়াল করে দেয় পার্সেন্ট চিহ্নটা চলে আসে, তাহলে 120 টাকার 20% 24 টাকা হয়। আচ্ছা, তাহলে 24 টাকা যোগ করলে আমরা পাই যাবো হলো 144, বা এখানে আর একটু বাড়িয়ে লেখাও যায় ভাবে যে 24 সমান হলো 144 টাকা। এত অবশ্য এখন উচ্চ শ্রেণী তোমরা উঠেছ, এত কিছু লেখার প্রয়োজন নেই, আরও শর্টে করা যায়। আমি বোঝানোর ক্ষেত্রে আমি আরও বিস্তারিত আমি যতটা পারি ভেঙে চুরে একেবারে যতটা ভেঙে চুরে দেখানো যায়, যতটা বিস্তারিতভাবে দেখানো যায় আমি চেষ্টা করব। এই যে আমরা এইভাবে পেয়ে গেলাম যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 144 টাকা, যখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, তাই না? মানে এর বিক্রয় মূল্য যদি 144 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 100 টাকা। এইবার আমরা এটা লিখতে পারি না? এখন কি
আমি শুধু এইটুকুই লিখি যে বিক্রয় মূল্য, মানে ওই কথাটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে, যে পাইকারি বিক্রেতার আর খুচরা বিক্রেতার কথাটা বড় হয়ে যাচ্ছে। আমার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 144 টাকায়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, মানে লাইনটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো আমরা একটু সংক্ষিপ্ত আর ছোটো করে লিখি। তো বিক্রয় মূল্য শুধু আমরা লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 144 টাকায় পাইকারি ক্রয় মূল্য, পাইকারি ক্রয় মূল্য। আমরা একটু কথাটা ছোটো করার চেষ্টা করলাম, 100 টাকা। এই কথাটা কি তোমাদের মাথায় ঢুকলো? এটা একটু আগে ভাবো, আমি কি এতদূর বুঝতে পারছি? এটা নিজেকে প্রশ্ন করো, যে পাইকারি বিক্রেতা 100 টাকা ধরে নিচ্ছে, যে 100 টাকায় কিনছে, 20% লাভ করে 120 টাকায় তাহলে বিক্রি করছে। আবার খুচরা বিক্রেতার কাছে তাহলে 120 টাকায় নিচ্ছে, তাহলে এই যত টাকাতে বেচলো তত টাকাতে কিনলো, তাই না? এই জায়গাটায় দুজনের 120 টাকা এর হলো বিক্রয় মূল্য, এর আবার ওটাই ক্রয় মূল্য, তাই না? তাহলে 120 টাকায় কিনে ওই আবার 20% লাভ করছে, করে তাহলে 144 টাকা বিক্রি করছে, তাই না? 20% মানে 144 টাকা, এখানে আমি হিসাবটা কিন্তু দেখাই দিয়েছি। তাহলে বিক্রয় মূল্য কত? 144 টাকায় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আসতেছে হলো 100 টাকা। এখন আমরা ঐকিক নিয়মে এটা সমাধান করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হতো, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অবশ্যই আরও কম হবে, তাই ভাগ, তাই নয়? 144। অতএব এখন বিক্রয় মূল্য যা আছে খুচরা বিক্রেতার, এটা খুচরা লেখা যায়, এটুকু লেখা যায় খুচরা, খুচরা, ওকে, এটুকু লেখা যায়, সমস্যা নেই। খুচরা বিক্রয় মূল্য 144 টাকায়, পাইকারি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কম হচ্ছে, তাই না? এখানে খুচরা বিক্রয় মূল্য কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল, দেখো হয়ে গেল। এই যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে না? তাহলে আমরা এবার তৃতীয় লাইনে লিখবো, অতএব খুচরা বিক্রয় মূল্য 144 টাকা, সরি 576 টাকা, 576 টাকায় পাইকারি ক্রয় মূল্য তাহলে কত হবে? যারা কাটাকাটি করতে পারো না, এখানে আমি একটু বলতে চাই, এই ক্লাস 6-এ দেখবা শুরুর দিকে মনে হয় প্রথম অধ্যায়, হ্যাঁ প্রথম অনুশীলনীতেই ছিল, ওখানে বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করা, তোমরা ওটা একটু পড়ে নিবা, যাতে তোমাদের কাটাকাটি করার স্পিডটা আরও বেড়ে যাবে। তোমরা সংখ্যা দেখে বুঝতে পারবা যে সংখ্যাটা কত দিয়ে কাটা যাবে। আচ্ছা, এখানে দেখা 144 দিয়ে এটা কাটলে কত হয় বলতে পারবা কেউ? আচ্ছা, এটা আমরা দেখো 4 দিয়ে কাটলে হবে। আমি প্রথমে এইটুকুতেই বুঝতে পারছি, 4 দিয়ে কাটলে 4 4 16 দেখেছি না, 6 আছে, তার মানে 4 দিয়ে কাটার সম্ভাবনা আছে। আর তাছাড়া আমরা এখন তো ক্লাস 8-এ উঠেছি, এখন ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এইটুকু এখানে করে দেখতে পারি যে 576 ভাগ 144, 4 আসে, দেখছো? আচ্ছা, তাহলে এটা কাটাকাটিটা করে নেই, সারে নেই। তাহলে এটা যদি কাটে তাহলে আমরা পাবো কত? 4। আর 4 দিয়ে 100 গুণ করলে কত পাবো? আমরা পাবো 400 টাকা। একটু চিপাচাপাই হয়ে গেল, বুঝতে অসুবিধা হলে কমেন্ট একটু বলবেন। আশা করি এরকম ভুল আমার আর হবে না, সরি, আমার একটু চাপাচাপি হয়ে গেছে লিখতে। এই তো আজকের আলোচনার বিষয়। তোমরা কি বুঝতে পারলে অঙ্কটা? না এখনও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর বেশি বেশি প্রশ্ন করার চেষ্টা করবেন, যত প্রশ্ন করবেন ততই শিখবেন। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা 2 নাম্বারটা সমাধান করব।